কাশ্মীর যেন এক জ্বলন্ত উনুন, আর ডোনাল্ড ট্রাম্প সেই উনুনে যেন ঘি ঢেলে দিলেন। ভারত বরাবরই বলে এসেছে কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়, এখানে তৃতীয় পক্ষের নাক গলানো চলবে না। কিন্তু ট্রাম্পের এই টুইটেই যেন সব হিসেব নিকেশ উল্টে পাল্টে গেল। হাজার বছরের পুরনো সংকটের সমাধান করতে তিনি মধ্যস্থতাকারী হতে চান। দিল্লির কপালে চিন্তার ভাঁজ, কারণ ট্রাম্পের এই প্রস্তাব তাদের দীর্ঘদিনের নীতির একেবারে উল্টো পথে হাঁটে। ঘটনার সূত্রপাত ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে, এমনকি যুদ্ধের দামামা পর্যন্ত বেজে যায়। দুই পরমাণু শক্তিধর দেশের এই লড়াই যে ভয়াবহ রূপ নিতে পারে তা আঁচ করে ট্রাম্প প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। ফলস্বরূপ 4 দিনের লড়াই শেষে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। কিন্তু এখানেই শেষ নয়, ট্রাম্পের হাজার বছরের মন্তব্য যেন নতুন এক বিতর্কের জন্ম দেয়। ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি বক্তব্য। তিনি বলেন, শুধু যুদ্ধবিরতি নয়, নিরপেক্ষ স্থানে আলোচনার জন্যও রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। ব্যাস, আগুনে ঘি পড়ল। ভারত বরাবরই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে নারাজ। তাদের অভিযোগ পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়। আর রুবিওর এই মন্তব্যে কংগ্রেসের মতো বিরোধী দলগুলো সরকারের কাছে জবাব চাইতে শুরু করে। আমরা কি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দরজা খুলে দিয়েছি? কংগ্রেসের চেয়ারম্যান জয়রাম রমেশের এই প্রশ্ন যেন দিল্লির অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ভারত বরাবরই বলে এসেছে কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ইতিহাস বলে যখনই দ্বিপক্ষীয় আলোচনা ভেস্তে গেছে তখনই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠেছে। অতীতেও বহুবার বাইরের দেশগুলো ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারও ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ থামল, কিন্তু ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব যেন এক নতুন ধাঁধা তৈরি করল। পাকিস্তানের কাছে অবশ্য এই প্রস্তাব যেন মেঘ না চাইতেই বৃষ্টি। ইসলামাবাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুল বলেন, ভারতের সঙ্গে পারস্পরিক আস্থার অভাব থাকায় পাকিস্তান বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতা চেয়েছে। এখন সুপার পাওয়ার একটি দেশ যদি কিছু করতে চায় তবে পাকিস্তান একে নৈতিক জয় হিসেবেই দেখবে। কিন্তু ভারতের জন্য পরিস্থিতি এত সহজ নয়। একদিকে তাদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রভাব বজায় রাখতে হবে, অন্যদিকে ট্রাম্পকে সামলেও চলতে হবে। চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নিয়ে গঠিত কোয়াডের সদস্য ভারত। আবার আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্কেও বেশ গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ঘোষিত উচ্চ শুল্ক এড়াতে ভারত এখন বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনা চালাচ্ছে। 1947 সালে দেশভাগের পর থেকেই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। 2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর ভারতের অবস্থান আরও কঠোর হয়েছে। কিন্তু ট্রাম্পের আমলে আমেরিকার নীতিতে পরিবর্তন এলে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ভারত এখন এক কঠিন পরীক্ষার মুখে। ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া নাকি নিজেদের নীতিতে অটল থাকা, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা মোদী সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। সিন্ধু জল বন্টন চুক্তি বা কাশ্মীরের মর্যাদার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা শুরু করলে দেশে তুমুল সমালোচনার ঝড় উঠবে। মোদী ভালো করেই জানেন এটা একটা ফাঁদ। তাই ভারত এখন এক সরু দড়ির উপর দিয়ে হাঁটছে। একদিকে ট্রাম্পের হাজার বছরের প্রস্তাব, অন্যদিকে নিজেদের দীর্ঘদিনের নীতি। এই টানাপোড়েনে দিল্লির ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলবে।